স্যামন নামের মাছকে তো আমরা কম বেশি সবাই চিনি। পৃথিবীর নানা প্রজাতির যত রকমের মাছ আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাছের কাতারে স্থান পেয়েছে এই মাছ। এতে আছে প্রোটিন, ফ্যাট এবং নানা রকমের ভিটামিন ও খনিজ লবণ। শুধু স্বাদের দিক থেকে নয়, স্যামনে আছে বেশ কিছু পুষ্টিগুণ যা বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে কার্যকর। এই স্যামন নিয়ে পৃথিবীর বহু দেশে রয়েছে নানা রন্ধন প্রণালী, তবে জাপানিজরা একটু ভিন্নভাবে রান্না করে এই মাছটিকে। জেনে রাখা ভালো যে পৃথিবীর মিঠা পানির সবচেয়ে সুস্বাদু স্যামন ফিশ পাওয়া যায় জাপানে। আর জাপানিজরা স্যামন ফিশকে একটা বিশেষ প্রক্রিয়ায় কোনো প্রকারের রেফ্রিজারেটরে না রেখে সংরক্ষণ করে খেয়ে থাকেন। সেজন্য তারা ব্যবহার করেন তাদের সামুদ্রিক উপকূলে পাওয়া এক ধরনের খনিজ লবণ। সেই লবণ এক বিশেষ পদ্ধতিতে স্যামন ফিশে মাখিয়ে দীর্ঘ 2 মাস শুটকি করে ঘরের চালার সাথে ঝুলিয়ে রাখা হয়। এরপর সেই মাছটার যখন কিছুকাল বয়স হয়, তখন সেই এজড স্যামন ফিশটাকে স্লাইস করে কেটে কয়লার উপরে বাঁশের স্টিক দিয়ে সিদ্ধ করা হয়। এই প্রক্রিয়াটি এত নিরূপণভাবে করা হয় যে জাপানিজ স্টিক দিয়ে চাপ দেওয়া মাত্র লেয়ার বাই লেয়ার মাছের প্রত্যেকটা মাসেল আলাদা হয়ে যাবে। এটা দেখতে যেমন মনোমুগ্ধকর, খেতেও অসাধারণ সুস্বাদু। শুধু মাছ নয়, স্যামনের চামড়াও জাপানিজদের কাছে খুবই জনপ্রিয়। এটি কিনতে হলে আপনাকে বেশ চড়া দাম দিতে হবে। স্যামন ফিশের চামড়া আলাদাভাবে কয়লার আগুনে হালকা করে পুড়িয়ে মানুষ খেয়ে থাকে। পোড়ানোর সময় চামড়া থেকে এমন একটা স্মেল বের হয় যার সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। জাপানিজ এই সল্টেড এজড স্যামন ফিশ তৈরি করার সংস্কৃতি প্রায় 1000 বছরের পুরনো। এটা এতটাই স্বতন্ত্র যে আপনি কেবল জাপানেই এমন রান্না খেতে পারবেন। আরও নির্দিষ্ট করে বললে, জাপানের মোরাকামি সিটিতে এমন শুটকি তৈরি হয় যা বিশ্বের অন্য কোথাও পাবেন না। মোরাকামিতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে একটা বিশেষ আবহাওয়া তৈরি হয় যা এই শুটকি তৈরির জন্য উপযোগী। এই সময় খনিজ লবণ মাখিয়ে এই স্যামন ফিশগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করে একটি ঘরের উপরের সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর অপেক্ষার পালা। ফেব্রুয়ারির টানা 2 মাস মোরাকামি সিটিতে এক দক্ষিণা বাতাস বয়ে যায়, যার ছোঁয়া লেগে প্রতিটি স্যামন হয় অত্যাধিক সুস্বাদু এবং মজাদার। আপনি অন্য কোনো দেশে এরকম মজাদার স্যামন ফিশ কখনো তৈরি করতে পারবেন না যা জাপানের মোরাকামিতে তৈরি হবে। তাছাড়া শুকানোর পর এই স্যামনগুলোর যে সেই পাশে, তা দেখে একে আপনি শুটকিও বলতে পারবেন না, আবার তরতাজা মাছও বলতে পারবেন না। এই দুইয়ের মাঝখানে রেখে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। এর ফলে মাছের স্কিনটা অত্যন্ত সফট এবং গ্লোসি হয়ে যায়। এ যেন এক অদ্ভুত সৃষ্টি। সেজন্য জাপানিজরা স্যামন ফিশ কাটার পূর্বে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। প্রক্রিয়াজাত এই স্যামন কাটার সময় ধারালো চাকু দিয়ে স্পর্শ করা মাত্র এই মাছের মাংসপেশিটা আলাদা হয়ে যায়। তারপর সেখান থেকে কাঁটা সরিয়ে টুকরো টুকরো করে প্রত্যেক পিস মাছকে তাদের ট্র্যাডিশনাল কাঠের মধ্যে ঝুরিয়ে বিশেষ এক কয়লার আগুনে রাখা হয়। উত্তাপ লাগা মাত্র এই স্যামনের ন্যাচারাল ফ্যাট গলে গলে আগুনে পড়বে। তাতে আগুনের উত্তাপ কিছুটা বাড়ার সাথে সাথে মাছটিও সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে সেটি বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করা হবে, যা খেয়ে আপনি তৃপ্তির ঢেকুর তুলতে ভুলবেন না। জাপানে শুধু স্যামনের মাংস কিংবা চামড়া না, এই মাছের অন্যান্য অংশ খুব দাম দিয়ে কিনতে হয়। স্যামন ফিশ কাটার সময় এর ভিতরের লিভার থেকে শুরু করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সংরক্ষণ করা হয়। এগুলো অত্যন্ত মূল্যবান। স্থানীয় মার্কেটে এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হয়। চিকিৎসা শাস্ত্রের মতে শুধু স্যামন নয়, এর নানান অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে নানান ঔষধি গুণাগুণ।